দুবার লাইভে আসলাম, ফার্স্ট মানে লাইফে ফার্স্ট টাইম আমার দুবার লাইভ আসলাম, কারণ দেবজিৎ চলে গেছে চুল কাটতে, তাই ভাবলাম যে তোমাদের সাথে লাইভে কথা বলি। সলিড ফিগার বানাচ্ছে দেখো আমার, আমি না শুধু জিমে যাচ্ছি যাই করছি, আমি তো রোগা হতে যাচ্ছি, মানে রোগা হতে আমার ফিগারটা মেনটেন করতে, আমার পা গুলো মোটা হয়ে যাচ্ছে, মানে আমি খাচ্ছি আমার হাতগুলোতে এই জায়গাগুলো একটু উঁচু হয়েছে, বাট পা গুলো কেন জানি না আমার এত মোটা হয়ে যাচ্ছে কেন? আমি কার জিমে যাবো বলো? তোমাদের কি মনে হয় আমার এই ফিগারটাই ঠিক লাগছে? তাহলে আমি এরকমই থাকবো, আমি আর মোটা হবো না, মানে মোটা হবো না বলতে আমি আর ফিগারের প্রতি আর কোনো কনসেন্ট্রেট করবো না। ঝটপট একটু জয়েন হও। আমি জানি এটা একটু অবাক কাণ্ড যে আমি দুবার করে লাইভ এলাম, দুবার লাইভে আসার এটাই মানে, সেটা হচ্ছে যে আমি বোরিং টাইম কাটাচ্ছিলাম, সেই বোরিং টাইমটা তোমাদের সাথে ওয়েস্ট করতে এসেছি। একটা চোখের ডাক্তার দেখাতে হবে, না তোমার চোখটা প্রবলেম করছে। হ্যালো, একটু বেশি বেশি করে আমাকে কমেন্ট করো, তাহলে তো আমি দেখতে পাবো, কমেন্ট না করলে আমি দেখতে পাবো না। ইয়েস, লাইটগুলো সব অফ করে আমি অন্ধকারে বসে আছি, মানে একটা লাইট জ্বলছে ঘরে, যেরকম টিম টিম লাইট জ্বলে ঠিক সেরকম লাইট জ্বালিয়ে আমি বসে আছি, যাতে আমার প্রবলেম না হয়। আমার মনে হয় ফোনটা ঘাঁটতে ঘাঁটতে বোধহয় এবার চোখের পাওয়ারটা বেড়ে গেছে, আর কিছুই না। একটু লাইভে বেশি বেশি করে জয়েন করো, তাহলে বেটার হবে আমার জন্য। খুব সুন্দর, থ্যাংক ইউ। তারপরে কুরকুরেটা আনে, আমার খিদে পাচ্ছে, কুরকুরেটা আনে, আমার খিদে পাচ্ছে। কুরকুরেটা খেতে খেতে কথা বলবো। আমার বাড়িতে বিভিন্ন খাওয়া রাখা থাকে, যখন আমার যেটা মনে হয় আমি সেটা খাই, আর যদি না পারি তো ব্লিঙ্কিট করে খাই। ধরো, তোমাদেরকে দিয়েই খাবো আমি, ধরো। না গো, আমার মোবাইল পাওয়াটা যাবে না। চোখে পাওয়ার বেড়েছে, খুব বেশি পাওয়ার বেড়েছে। রাশিয়া যাবো তো, না যাওয়ার কি আছে? আমি যত খাই, আমার খাবারগুলো লাগে এখানে থাইতে। খাবারটা যদি তাও ভালো যে থাইতে লাগে, মুখে লাগলে মুখটা পুরো এরকম বিলা, ইস। না না, ঠান্ডা লাগার কি আছে? আমি তো সবসময় এরকমই টপ আর হাফ প্যান্ট পরে বাড়িতে বসে থাকি, তো ঠান্ডা লাগার তো প্রশ্নই ওঠে না। যখন আমার ঠান্ডা লাগবে তার মানে ভাববে আর কত খাবো, যতটা খাওয়া যেতে পারে ততটা খাবো।
আরে আমি চোখে এত আবছা দেখছি না, মানে ভাল লাগছে না, আমি কমেন্টই পড়তে পারছি না, ব্লার হয়ে যাচ্ছে বারবার। ফেভারিট ফুড বলতে পারো আমার মোমো, আমার মোমো খুব বেশি ফেভারিট। আর বলবো আমাকে মন্টি ফোন করছে, আমি লাইভ আসবো, আমাকে ফোন করবে না কেউ, এটা হতেই পারে না। কিন্তু ভালো আর কি। খাওয়াই তো জীবন, একটাই তো জীবন, মোটা হই আর যাই হই, খেয়ে দে মনে खाता पीता घर का हूं मैं, तो नहीं खाना है तो क्या करूं मैं। খাও দাও ऐश करो और जिंदगी जी लो। একটা গান আছে না, এক জিন্দগি এক জিন্দগি কাফি নেই হে, সত্যি তাই, একটা মানে জীবন এতটাও কাফি নয়। আমি ভেবেছিলাম যে শাটার লাইটটার জন্য আমি কম দেখছি, বাট আমি ফাইনালি পুরোটাই চোখে অন্ধ হয়ে গেছি। আমি দেখছি খুব কম, দেখছি খুব আবছা, রিয়েলি। যারা ভিডিও করে তাদের কথাই বলছি, তোমাদের মনে হয় খুব ইজি জিনিসটা, এতটাও ইজি নয়। প্রতিটা দিন একটা কন্টেন্ট ভাবা, প্রতিটা দিন একটা কন্টেন্টকে বিট করা, প্রতিটা দিন মানে কোটি কোটি মানুষের মধ্যে দিয়ে একটা কন্টেন্টকে বার করা, নট অ্যান ইজি, একদমই নয়। সে যে যাই করুক না কেন, সবাই হয়তো একে দেখে ভাবে বাবা এর এত ভিউজ, এ কি ভিডিও করে, বেল তাল, কিন্তু একটা কন্টেন্ট তৈরি করতে ভাই পাগল করা, জাস্ট পাগল করা। ভাবতে হবে, বুঝতে হবে, কাউকে উল্টোপাল্টা কিছু বলার আগে 10 বার ভাবতে হবে যে সত্যি, মানে আমি তো কোনো কর্মেরই না, তাহলে আমি যখন কোনো কর্মের না, কোনো কাজের না, তাহলে আমি অন্য কাউকে এতটা ব্লেম করতে পারি না। এটা হচ্ছে প্রথম কথা। ভালো আছে। আমি এবার 3টে বাজে লাগেজ এটা খেয়ে নিলাম, লাগেজ গোছাতে বসবো। আমি যদি সেখানেই থাকি তাহলে তুই এখানে কি করছিস? তোর তো আগে ওখানে থাকার কথা। যদি আমি ওখানেই থাকি তাহলে তো তোর ওখানেই থাকার কথা। না গো, যাই না। तो मिला तो सब मिला, हर किसी से क्या पता, आँखें सिमटो में रख लो, तेरी बाहों में बना हो जाओ मैं। बिंदास। সবাই কার দিকে তাকিয়েছে সেটা আমি জানি না, আমি তোমাদের দিকে তাকিয়েছি এটা আমি জানি। দুপুরে চিপস খাচ্ছি, ভাত খাবো না আজকে, বোধহয় অন্য কিছু খাবো। কালকে মাটন বিরিয়ানি খেয়েছি, কালকে তুফানি বিরিয়ানিতে গেছিলাম, তো ওখান থেকে মাটন বিরিয়ানি নিয়ে এসেছিলাম। আর আজকে ফ্রাইড রাইস আলুর দম করা হয়েছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। তো আমি আবার খাবো, সেটা হচ্ছে যে 4টে-5টার দিকে। এখন খাবো না, এখন খেলে হবে না। এখন আমি স্নান করবো, চুলে শ্যাম্পু দেবো, আজকে পেডিকিওর করব, মেনিকিওর করব, সো অনেক কাজ আছে আজকে। তো আজকে অনেক কাজের মাঝখানে আমি আজকেই একবার নয় দুবার লাইভে এলাম। কেন এলাম আমি জানি না, কারণ আমি বোর হচ্ছিলাম, দেবজিৎ নেই। আর আমার সাথে দেবজিৎ না থাকলে আমার ভালো লাগে না, সারাটা দিন আমার কাটে না। আমার কন্টেন্ট যদি ইজি হয় তাহলে বলবো তুমিও পোত্তা দেখে একটু ভিডিওটা করে নাও, তাহলে হাগা খানের যদি একটা ভিডিও যদি মিলিয়ন হয় তাহলে আমি তোমাকে আমি সাপোর্ট করবো।
প্লিজ দীপু, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, যদি তোমার এরকমই মনে হয় তাহলে আমি বলবো তুমিও একটু করো, কারণ আমাকে দেখে অনেকে আমাকে দেখেও অনেকে চেষ্টা করে পড়ার, বাট फिगरটা मेंटेन করতে হয় গো। खाता पीता घर का हूँ बट इतना खाता नहीं हूँ मैं, ওকে? আমি যেরকম ভাবে থাকি আমি সেরকম ভাবে লাইভে আসবো, আমি যেরকম ভাবে আমার মনে হয় আমার কারণ আমি কমফর্টেবল, সেটা আমি তো তোমার বাড়িতে বসে লাইভ করছি না, তোমার ইলেকট্রিসিটি পড়াচ্ছি না, তোমার ফোন ধার করে আনিনি, তোমার নেট ধার করিনি, তাহলে তুমি এত কথা বলার কে? তোমাকে আমি ঘর থেকেও ডেকে আনিনি, কিন্তু দেখো তুমি এখানে এসে আবার পাবলিকের মতো বকছো। কেন বকছো জানি না, এখানে যারা ইন্টারেস্ট তারা থাকবে, তুমি তো থাকবে না। একটা যদি কোনো খেলায় তোমাকে দৌড়েছো, তুমি দৌড়াতেও পারবে না, তোমার যা চেহারা আর তোমার যা বদন, তাতে যদি তুমি মনে হয় যে তুমি দৌড়াতে পারবে না, তুমি তো জোর করে সেখানে পার্টিসিপেট হবে না, নামও দেবে না, তাহলে তোমার ভিডিও খুব ভালো, থ্যাংক ইউ। হয়নি চুল কাটা? বলছি চুল 3:30টার সময় কাটতে হবে, বল না। কি হয়েছে? তোর খাওয়াগুলো এখান দিয়ে যাবো। কি খাওয়ার আজকে? ওই বোয়াল মাছ আছে। তুই খাবি না? আমি তো ঘরে খেতে হবে ওর সাথে। কেন, কি আছে? ওই বুড়ো আমার এসছে, তোমার উষা মাসি অনিচ্ছা মাসি আছে। হ্যাঁ দেবজিৎ বলছে আমার বাড়িতে খাবার পার্সেল করো, আমি খাবো না রে, আমি একা খাই না, আমি একা খাই না। এরকম করছিস কেন? ঠান্ডা তো লাগে না? এই ঠান্ডা লেগেছে তো, নাকটা দেখ না। আমার বাড়িতে কাপড় জামা শেষ, প্লিজ আমাকে একটু কাপড় পাঠাবে গো। তাই কি ন্যাকড়া কাপড় চোপড় যদি কিছু থাকে তাহলে পাঠিয়ে দিও ঝোপারপট্টি থেকে, না তো ঝোপারপট্টি ডিজাইনিং করে পরবো ওগুলো। আমি তাহলে খাবো না। কেন? না আমি একা খাবোই না। তুমি এখানে এসে শোবে শুধু, ওটা হবে না, খেতেই হবে। থালা প্লেট নিয়ে যা, থালা নিয়ে যা। স্নান করবি এখন? আমি এখন লাগেজ গোছাবো। ঠিক আছে টাটা, আমি লাইভটা বন্ধ করি, আমি যে আমার কাজ আছে, কাজগুলো না করলে হবে না, বিলা হচ্ছে খুব। ঠিক আছে, सांसों में तेरी नज़दीकियों का फितरत तू बोल दे। আরেকটা থালা নিয়ে যা তোর। বলিস আমি মেন কথা, আমি একা থাকি তো সেজন্য আমাকে যদি বলে কি তুমি একা একা খা এ কর, আমার ভালো লাগে না। একজন থাকলেও গল্প করলাম, বসলাম, খেলাম, খেয়ে আমার মজা আছে। আর যদি বলে আমি খাওয়া দিয়ে যাবো খেয়ে নে, আমি খেতে পারি না, সরি। এই দেবকে বলছি দিতে না, তুই না খেতে আসিস তাহলে আমার জন্য খাওয়া রান্না দরকার নেই, কারণ আজকে ওদের বাড়িতে অনেক বেশি কিছু রান্না হয়েছে, তাই বলেছে তোমার বাড়িতে খাবার দিয়ে যাবো। আর আমার বাড়িতে ফ্রাইড রাইস আলুর দম ছিল, সেটা সেই জন্য আমি আরো দুজন মিলে খেয়ে নিয়েছি, যা ছিল মোটামুটি সব খেয়ে নিয়েছি। আর এখন আমি তাই ভাত খাবো। তোমরা কি ভাবো আমি একটু মোটা হলে ভালো লাগবে? আমি মোটা হলে কিন্তু খুব বিলা লাগবে, কেন আমি এইটাই আমার পেটটা একটু মোটা হয়েছে, থাইটা খুব জন্মের মোটা হয়ে গেছে, ঠিক করতে পারছি না, কি কষ্ট হচ্ছে, কমছেই না, ঠান্ডা লাগছে। কি যেন কন্টেন্টটা দাঁড়া বলছি, তুমি কলগেট আমি ব্রাশ। আমি ম্যারিড নই, আমি ম্যারিড নই, আমি ম্যারিড নই। আর তোমরাও তো ওটা ছাড়া মেয়েদের পিছনে একদমই যাও না। শুকনো ঝোলা গুড় থাকলে তো সেখানে সেই মেয়েকে কোনোদিনই পছন্দ করবে না, তাহলে আবার এখানে এসে পেঁয়াজি মারার কি আছে? হ্যাঁ কি হচ্ছে ভাবছি, ফাঁকা কলছির আওয়াজ, ওটা বলবো হয়ে গেল গল্প, সে আমার এখানে পেঁয়াজি মেরে লাভ নেই, তোদের মতো মানুষ আমার পাত্তাও দিই না, সরি। একদিন একটা এক্সপিরিয়েন্স বলি, মানে সে পাটুলির ওখানে একটা কথা। আমি একদিন লাইভ করছিলাম, তো একটা ছেলে আমাকে কিছু উল্টোপাল্টা কিছু কথা বলেছিল, ভালো কথা আমাকে বলে, আমার মাথা ব্যথা নেই, তো আমি তার নামটা খুব ভালো করে মনে রাখি, মানে আমাকে যদি কেউ বলে আশেপাশে থেকে আমি খুব মনে রাখি। তো আমি আমাকে যখন বললো এই ম্যাডাম আমার একটা, রাস্তায় দাঁড়িয়ে একটা কি ফটো ফ্রেম না কি আঁকে সবার, বলছে ম্যাডাম আমার একটা প্রমোশন আপনি করে দিন না, আমি সবার এঁকে দেবো, কথাটা শোনো আগে। তো আমি বলছি আপনি সেই ব্যক্তি না, মানে আমি না তার প্রোফাইলটা চেক করেছিলাম, আপনি সেই ব্যক্তি না যে আমাকে এসে উল্টোপাল্টা বলেছিলেন কমেন্টে এসে? বলছে ম্যাডাম সরি হাত জোর করে ক্ষমা চাইছি, কিছু মনে করবেন না, আমি আসলে এমনি দেখছিলাম আপনারা রিপ্লাই দেন কিনা। মানে মানুষ এতটাই ডিপ্রেসড,
মানে যদি তাকে এরকম ভাবে কথা বলা হয় তাহলে সে জানে যে তাকে রিপ্লাই আমরা দেব, আর নয় দেখেও না দেখার ভান করব। তো প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর জানে কি কি ক্রিয়েট করলে আর কি ক্রিয়েটিভিটি করলে কি হতে পারে। তো অ্যাটলিস্ট তুমিও যেরকম তোমার জায়গাটা চেনাতে যেও না, আমিও সেরকম আমার জায়গাটা তোমাকে চেনাতে যাব না। তাই বলছি, কাউকে কখনো বলা ছোট করার আগে 10 বার ভেবে নিও যে তুমি কোন জায়গায় আছো, তোমার জোনটা কি, তুমি আদৌ লিড করতে পারবে। তো তোকে আমি এখান থেকে ধাক্কা মেরে বার করে দেবো। ওয়েট, এই কুত্তাটাকে বার করি তো আগে, দাঁড়াও। কুত্তাটা এখানেই থাকে আশেপাশে, ভয়ে আবার কমেন্ট করে কমেন্টগুলো ডিলিট করে দিচ্ছে। কেন বলো তো? জানে তো কমেন্ট একে ব্লক করে দিলেও আমাকে আর খুঁজে পাবে না। এদের সবকিছুতে কিউরিয়াসিটি, দেখবো, শুনবো, পাতা চুল থেকে পায়ের নখ অব্দি দেখবো, কিন্তু পিছনে কথাটা বলবো না তো ভাল লাগবে না। এরকম ছোট ছোট কাজ তো ছোট লোকেরা করে, এটা আমার দেখে অভ্যস্ত। আমি এত বছর ধরে রয়েছে, আমি অভ্যস্ত। তো চলো, বাই। ওয়াও বিউটিফুল, ইউ আর সিঙ্গেল? ইয়েস, আই এম ডেফিনেটলি সিঙ্গেল। কদিন পরে মিঙ্গল হয়ে যাবো, আর তারপরে ধামাকাদার কিছু একটা হবে, তারপর তোমরা বলবে কি হলো ব্যাপারটা, টুইস্টই আলাদা হয়ে যাবে। চলো টাটা, বাই।